গৌর গদাধর মন্দিরে দর্শন হবে। গৌর গদাধরকে আমরা এক এক করে যাচ্ছি। জয় গৌর গদাধর কি। তো আমরা এই যে কদম্ব বৃক্ষ দর্শন করছি, এটা প্রায় 550 বছর আগেরই। কদম্ব বৃক্ষের নিচে এখনো গৌর গদাধর প্রতি রাতে এসে এখানে বিশ্রাম করেন। এই স্থলী দর্শন করছি। কদম্ব বৃক্ষ দর্শন হচ্ছে এবং স্পর্শ হবে। আপনারাও স্পর্শ করুন, প্রণাম করুন। জয় কদম্ব বৃক্ষ কি, গৌর গদাধর কি। গৌর গদাধরের বিশেষ কৃপা এবং বিশ্রামস্থলী আমরা দর্শন করাচ্ছি। জয় গৌর গদাধর কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। তো এসে গেলাম গৌর গদাধর মন্দিরে। সখীবৃন্দ, শ্রীমতী রাধারানী এবং সখীবৃন্দ একসাথে চম্পাহাটিতে আমরা আছি। আমরা এখানে কদম্ব বৃক্ষ, গৌর গদাধর মন্দির দর্শন করলাম। এক সময় এই এলাকায় চম্পা ফুলের হাট বসত এবং গৌর গদাধরের যে স্থান এখন, এখান থেকে ভগবানের অষ্টসখীর মধ্যে একজন চম্পকলতা, তিনি এখান থেকে চম্পা ফুল নিয়ে কৃষ্ণকে অর্পণ করতেন। সেই দিব্য লীলাভূমি এখানে রয়েছে, আমরা দর্শন করলাম। তো শ্রীকৃষ্ণ সখীবৃন্দ এখানে আমরা দর্শন করছি। এই স্থানকে ঋতুদ্বীপ এই জন্য বলা হয়, 6টি ঋতু সবসময় বিরাজমান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য। এবং এই সখীদের মধ্যে একজন হচ্ছে চম্পকলতা। তিনি এই চম্পক ফুল অর্থাৎ বৃন্দাবন থেকে তিনি এখানে এসে, এই স্থানে এসে চম্পক ফুল নিয়ে কৃষ্ণকে অর্পণ করতেন। এবং এখানে একটা হাট বসত, যে হাট চম্পা হাটেই এই চম্পক ফুল বিক্রয় হতো। জয় শ্রীকৃষ্ণ, গৌর গদাধর কি জয়।